নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। মমস কিচেন থেকে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে নতুন একটা উপহার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হলো বুন্দিয়া বোঁদে বোঁদে বানাবো আপনাদের সাথে। বোঁদে তৈরি করার জন্য বেসন নিয়েছি। বেসনগুলো মেপে মেপে করবো বন্ধুরা, মেপে মেপে মিক্সড করবো। বন্ধুরা, চালা আছে, আটা চালাটা নিতে যাচ্ছি, কারণ বেসনের তো অনেক ঢিলে ঢিলে থাকে, সেগুলো হবে না, ওই জন্য আটা চালাটা নিতে যাচ্ছি। এক বাটি বেসন নিয়ে সুন্দর করে চেলে নিচ্ছি, যাতে নিচের এই গুলটে 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 গুলো সবগুলো বেরিয়ে যায়। এই উড়ে যাচ্ছে, নিচু করে করো। বন্ধুরা, বোঁদে বানানোর জন্য এগুলো ঢেলে নিতে হয়, কারণ সেই গাটা সুন্দরভাবে মসৃণ হবে, আবার ডেলা ডেলা ভাব থাকবে না। ভিতরে ডেলা ডেলা ভাব থাকলে ভালো খেতে লাগবে না, সেই জন্য ভালো করে ঢেলে নিচ্ছি। দাদা বেসনের নিচে খুব সুন্দর বন্ধুরা, একটুও ঢিলে ঢিলে নেই, গোল গোল নেই, কিছুই নেই। এবার এইটা আর একটা জায়গাতে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, দুটো বোঁদে দু রকম কালার করবো, একটা লাল করবো আর একটা এরকম হলুদ রঙের করবো। বন্ধুরা, একটু জল দিয়ে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এবং ব্যাটারটা বানাবো যেন ফুটো দিয়ে দিয়ে টুপ 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 করে পড়ে, সেইভাবে ব্যাটারটা বানাবো। বেশি মানে পাতলাও না আর বেশি ঘনও না। ব্যাটার যত বেশি ফেনানো হবে তত বেশি বোঁদে ভালো হবে বন্ধুরা, মজমজ হবে, আবার একটু সফটও হবে, মানে ঢিলে ঢিলে হবে না। যত ভালো ব্যাটার বানানো যাবে ততই ভালো বোঁদে তৈরি হবে। বন্ধুরা, ব্যাটার তো বানানো হয়ে গেল। এবার একটা বোঁদে কালারিং করার জন্য এই যে কালার নিয়ে এসেছি, ফুড কালার, এতে 1 চিমটি দিয়ে দেব। বন্ধুরা দেখুন, বন্ধুরা কেমন কমলা বোঁদে হবে, কি সুন্দর ব্যাটারটা, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। যতবার ফেটাবো তত সুন্দর বোঁদে বানানো হয়ে যাবে। এইভাবে ঠিক সুন্দর করে, এরকম সুন্দর করে ব্যাটারটা যত ফেটাবো তত সুন্দর হবে। বন্ধুরা, এটা তো ফেটানো কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, ব্যাটার তো পুরো কমপ্লিট হয়ে গেল। এবার রান্না করে আমার সাথে আসুন বন্ধুরা, আপনাদের বোঁদে তৈরি রেসিপি শেয়ার করব। বন্ধুরা, সব রেডি করে নিয়ে চলে এসেছি। বোঁদে রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটু বেশি পরিমাণেই তেল দিলাম, কারণ বোঁদেগুলো তো ফুলে মানে ভেসে ভেসে উঠবে। বন্ধুরা, 2-4 মিনিট তেল গরম হওয়ার পরে একটা ফোঁটা দিয়ে ফেলে দেখবো, মানে কমপ্লিট তেল ঠিক গরম হয়েছে কিনা। তারপরে এই যে ফুটো ফুটো বাটি আছে, এই বাটির মধ্যে দিয়ে বোঁদে বানাবো। যেরকম সাইজের ফুটো নেবেন সেরকমই বোঁদে হবে। আমি একটু এই সাইজের ফুটো নিয়েছি, আপনারা বড় নিলে বড় বোঁদে হবে, ছোট নিলে ছোট বোঁদে হবে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার একটুখানি দিয়ে দেখি তেলটা কি কমপ্লিট হয়েছে কিনা। মোটামুটি তেল গরম হয়ে গেছে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার ফুটো বাটিটা এর মধ্যে উপরে ধরে নিচ্ছি, নিয়ে এইটা ঢেলে দিচ্ছি।
বাটি বেশি নাড়াচাড়া করবেন না বন্ধুরা, আপনার থেকেই পড়বে। বন্ধুরা নাড়াচাড়া করলে জড়িয়ে যাবে, সেই জন্য চুপচাপ ধরে দাঁড়িয়ে আছি। বন্ধুরা বোঁদে বোঁদের মতো হয়ে যাচ্ছে, আপনার থেকে পড়ে যাচ্ছে। এবারে একটু নেড়ে ছেড়ে দিই। বন্ধুরা ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। একটা বাটিতে মোটামুটি ভেজে ফেলেছি, আর একটুখানি বাকি আছে। এবার এটা তুলে নেব। হাত দিয়ে এরম করছি, তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, খুব সুন্দর হচ্ছে। বন্ধুরা ওটা তো কমলা কালার হলো, এবার কমলা কালার হয়ে গেছে। এবার এই বেসনের কালার মানে হলুদ কালার হবে, ওই জন্য এটা হলুদ কালারটা তেলে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা হলুদ কালার বোঁদে বানিয়েছি, দেখুন বন্ধুরা কি সুন্দর, শুধু বেসনের কালার, হলুদ কালার। বন্ধুরা হয়ে গেছে, এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা কি সুন্দর কালার এসছে দেখুন, বেসন আর সামান্য একটু হলুদের ছোঁয়া দিয়েছি, একটা সুন্দর মিষ্টি কালার এসছে। বন্ধুরা বোঁদে ভাজা তো কমপ্লিট হয়ে গেল। এবার বোঁদে চিনির জলে এবারে দিয়ে দেবো। সেই জন্য 2 বাটি বেসন নিয়েছিলাম, এবার 2 বাটি চিনি নেব আর 1.5 বাটি জল নেব, নিয়ে সেটা মানে গরম জলে ফোটাবো। বন্ধুরা 2 বাটি বেসন নিয়েছিলাম, এবার 1.5 বাটি জল নেব, বাটি মেপেই জল নেব বন্ধুরা। পুরো বাটি নিয়ে 1.5 বাটি জল নিয়েছি। এবার যেহেতু 2 বাটি বেসন নিয়েছি বন্ধুরা, 2 বাটি চিনি নেব। বন্ধুরা বেশি পাতলা করলেও হবে না, বেশি ঘন করলেও হবে না, দেখতে হবে যেন একটু 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 হাতে হাতে ঠেকছে, একটুখানি ফরড় করছে, তখনই এই বোঁদে কটা দিয়ে দেবো। পুরো চিনিটা আগে মিক্সড হয়ে যাক জলের মধ্যে। আমি এর সাথে 2টো তেজপাতা অ্যাড করবো, দুটো তেজপাতা অ্যাড করবো। এমনি তেজপাতার তো খুব সুন্দর একটা সেন্ট, আবার বোঁদের জলে দিলে আরো সুন্দর সেন্ট হবে। বন্ধুরা 4 টুকরো করে নিচ্ছি, ছিঁড়ে সুন্দর করে আস্তে আস্তে নিচে যেন চিনি না বসে যায়, সেই জন্য নেড়ে নেড়ে এটা মিক্সড করবো। বন্ধুরা চিনি সুন্দরভাবে গলে যেতে চিনি রসের একটা আলাদা কালার এসে গেছে, দেখুন বন্ধুরা সামান্য একটা ঈষৎ হলদেটে ভাব চলে এসছে, তার মানে চিনিটা পুরোই মিক্সড হয়ে গেছে। বন্ধুরা সব চিনিটা মিক্সড হয়ে গেল, এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে এবার এর মধ্যে এটা ঢেলে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর একদম গাঢ় 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 হয়ে এসছে, এবার এটা দিয়ে দেব।
দিয়ে বন্ধ করে দেব। আধা ঘন্টা এইভাবে থাক বন্ধুরা। আধা ঘন্টা পর আপনাদের সাথে আবার বোঁদেটা শেয়ার করবো, কিভাবে বানালাম সেটা একদম তো কমপ্লিট বোঁদেটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা বোঁদে পুরো কমপ্লিট হয়ে গেছে, আধা ঘন্টা না 20 মিনিটের মতো তাও রাখিনি। বোঁদের মধ্যে পুরো সব চিনি রস ঢুকে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর চিনি রস তার মধ্যে চলে গেছে। আর বেশিক্ষণ রাখবো না, টেস্ট করে দেখলাম, ওই জন্যে এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা যারা একটু জল জল বোঁদে পছন্দ করেন, অনেকে তো জল জল বোঁদে পছন্দ করেন, বন্ধু আমিও জল জল বোঁদে পছন্দ করি, তাহলে একটু ওই রসের মধ্যে রেখে দেবেন। আর যারা একটু ঝরঝরে বোঁদে পছন্দ করেন তারা 10-20 মিনিটের মধ্যেই 10 মিনিটের মধ্যেই নামিয়ে নেবেন। বন্ধুরা তাহলে দুরকম প্রসেসে বোঁদে তো আপনাদের বললাম যে জল জল বোঁদে রাখলে রেখে দেবেন, আর এমনি না হলে তুলে নেবেন। আমি একটুখানি খুব জল জলও করিনি আর খুব ঝরঝরে করিনি, মোটামুটি হয়েছে, সেই জন্যে 10 মিনিটের মধ্যে তুলে নিলাম। বন্ধুরা একটা সুন্দর রেসিপি তো আপনাদের সাথে শেয়ার দিলাম। আপনারা আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার তো খুব প্রয়োজন বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পান বন্ধুরা। নমস্কার, ধন্যবাদ।